আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকে তৈরি করে দেখাবো ডেজার্ট আইটেম। এর জন্য লাগছে আমার ফ্রেশ কোরানো নারকেল 1 কাপ, সাথে দিব রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। মিষ্টির জন্য অ্যাড করব কনডেন্সড মিল্ক। যে কোনো নাস্তা আইটেমে কনডেন্সড মিল্ক ইউজ করলে খাবারটা আসলে রিচ হয়, খেতে ভালো লাগে। আমি এখানে চিনিও ইউজ করব, কিন্তু খুবই সামান্য পরিমাণ। চা চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এই 3টাই মেইন উপকরণ, এগুলোতে হয়ে যাচ্ছে আমার ডেজার্টটা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এগুলো এখন আমি হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1/3 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এর সাথে 1/4 কাপ পানি অ্যাড করে মিলিয়ে নিচ্ছি। ঘন দুধ তৈরি করে নিচ্ছি। এই দুধটা আমি নারকেলের সাথে অ্যাড করব। এতে করে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এটা আসলে স্বাদ বৃদ্ধির জন্যই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ব্যাটারটা একটু পাতলা হবে, খুব বেশি ঘন হবে না। একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নেব। ডেজার্টটা বলতে পারেন একদম ইউনিক, আর খেতেও খুবই টেস্টি। ডিম আর নারকেল দিয়ে পুডিং। পুডিং তো সবসময় ডিম দুধ দিয়ে খেয়েছেন বা ডাব দুধ দিয়ে খেয়েছেন। এবার একটু ভিন্ন টাইপ পুডিং ট্রাই করুন, একদমই অন্যরকম টেস্ট। আমি এখানে 1 টুকরো লেবুর রস ইউজ করেছি। ফ্রেশ লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন 1 চা চামচ পরিমাণ। আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যারা কাঁচা ডিমের গন্ধ নিতে পারেন না তাদের জন্য তারা অবশ্যই ইউজ করতে পারেন। আর কেউ চাইলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। আর একটা মোল্ডে দেখুন আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। আমি চুলায় এটা বেক করে নিব। ডেজার্ট আইটেম আসলে ঠান্ডা খেতেই ভালো লাগে। এটা যখন হয়ে যাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এরপরে আমি সার্ভ করে দেখাবো। এটা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এটা দেখতে বার্ন লুক এসেছে, বাট এটা কিন্তু পুড়ে যায়নি।
এখন আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এটা আসলে কতটা জুসি। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।